পৃথিবীর অন্যতম সবচেয়ে বড় ম্যানগ্রোভ জঙ্গল হলো সুন্দরবন। এই জঙ্গলে অবস্থিত সুন্দরী গাছের নাম থেকেই এই জঙ্গলের নাম হয়েছে বলে অনুমান করা হয়। এখানে মানুষকে রয়্যাল বেঙ্গল টাইগারের দর্শন মেলে। এই বাঘের জন্য দেশ বিদেশ থেকে বহু পর্যটক এসে ভিড় জমায় এখানে। আমরা সাধারণভাবে সুন্দরবন বললেও ইউনেস্কোর সাইটে এই জায়গাটি সুন্দরবন জাতীয় উদ্যান নামে লিপিবদ্ধ করা আছে। দুই প্রতিবেশী দেশ বাংলাদেশ ও ভারত জুড়ে বিস্তৃত সুন্দরবনের বৃহত্তর অংশটি বাংলাদেশের দক্ষিণ পশ্চিম দিকে অবস্থিত। ভারতবর্ষের ক্ষেত্রে পশ্চিমবঙ্গের ২ পরগনা জেলায় সুন্দরবনের অবস্থান। দক্ষিণে বঙ্গোপসাগর, পূর্বে বালেশ্বর নদী আর উত্তরে বেশি চাষ ঘনত্বের জমি বরাবর সুন্দরবনের সীমানা। সুন্দরবনের নদীগুলির এক ধারে নোনা জল ও মিষ্টি জল দুই দেখা যায়। ইতিহাস ঘাঁটলে দেখা যায় মুঘল আমলে আনুমানিক ১২০৩ সাল থেকে ১৫৩৮ সালে স্থানীয় এক রাজা পুরো সুন্দরবনে ইজারা নিয়েছিলেন। পরে যখন নতুন নিয়ম আসে তখন বিশ্বের প্রথম ম্যানগ্রোভ বন হিসাবে স্বীকৃতি পায়। ১৭৫৭ সালে ইস্ট ইন্ডিয়া কোম্পানির দ্বারা মুঘল সম্রাট দ্বিতীয় আলমগীরের কাছ থেকে অধিকার পাওয়ার পরই সুন্দরবন এলাকায় মানচিত্র তৈরি হয়। ১৯৮৪ সালে ৪ মে এটি জাতীয় উদ্যান হিসাবে ঘোষিত হয়। ১৭৮৭ সালে ইউনেস্কোর ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসাবে ঘোষিত হয়। জঙ্গল আর নদী বা সাগরের অপূর্ব সংমিশ্রণ ঘটেছে এখানে। চারপাশে ছড়িয়ে আছে অসংখ্য নদী আর খাল, ধারে রয়েছে জঙ্গল। এই জঙ্গলের গাছে বিভিন্ন বৈচিত্র্যের মধ্যে রয়েছে সুন্দরী, গরান, গেওয়া এবং কেওড়া। সুন্দরী ও গেওয়ার প্রাধান্যের পাশাপাশি রয়েছে ধুন্দুল ও কেওড়া। ঘাস ও গুল্মের মধ্যে শন, নলখাগড়া, গোলপাতা রয়েছে বেশ খানিকটা জায়গায়। এখানকার সুন্দরী গাছের নাম থেকেই এই জঙ্গলের নাম সুন্দরবন হয়েছে বলে অনুমান করা হয়। সুন্দরবনের চারপাশে রয়েছে ঘন ম্যানগ্রোভ। সেখানে এসে ঝড় ধাক্কা খায়, ফলে সুন্দরবনের ভেতরে ঝড়ের গতিবেগ থাকে না। ঘূর্ণিঝড়ের হামলা ঠেকাতে সুন্দরবনের ম্যানগ্রোভ অরণ্য কলকাতা সহ গোটা বঙ্গীয় উপকূলের ঢাল হিসেবে কাজ করে। এই জঙ্গলে মানুষকে রয়্যাল বেঙ্গল টাইগার বাস করে। তবে বিভিন্ন নিরাপত্তা ব্যবস্থা নেওয়ার ফলে বাঘের আক্রমণে মৃত্যুর খবর বর্তমানে শোনা যায় না। আবার বাঘের আক্রমণ থেকে বাঁচতে স্থানীয় মানুষেরা বন বিবির পূজা করে। হিন্দু ও মুসলমান ধর্ম নির্বিশেষে বন বিবির পূজা করে এখানে। বাঘ যেহেতু সবসময় পিছন থেকে আক্রমণ করে, সেহেতু জেলে এবং কাঠুরেরা মাথার পিছনে মুখোশ পরে। তবে স্থানীয় মানুষদের থেকে জানা যায় এই ব্যবস্থা অল্প সময়ের জন্য কাজ করলেও পরে বাঘ এই কৌশলকে বুঝে ফেলে। সুন্দরবনে শিরদালাওয়ালা মাছ রয়েছে প্রায় ৩০০ প্রজাতির। বিভিন্ন প্রজাতি মাছের পাশাপাশি বাগদা, গলদা ও কাঁকড়া প্রচুর পরিমাণে পাওয়া যায়। তবে এখানে সবচেয়ে পরিচিত মাছ পার্শে মাছ। সুন্দরবনের খাড়িতে নানা জাতের মাছ ধরে জীবিকা চালায় অসংখ্য মৎস্যজীবী। বাঘ ছাড়াও এখানে বিচরণ করে কুমির, কচ্ছপ, শুশুক, নানাবিধ পরিযায়ী পাখি। সুন্দরবন যেতে গেলে প্রথমেই আসতে হবে গদখালি। সেখান থেকে লঞ্চে করে যেতে হবে সুন্দরবনে। কলকাতা থেকে যদি ট্রেনে করে আসতে হয় তাহলে শিয়ালদা স্টেশন থেকে ক্যানিং যাওয়ার ট্রেন ধরতে হবে। ক্যানিংয়ে নেমে টোটো, অটো বা ট্যাক্সি করে গদখালি, সেখান থেকেই লঞ্চে করে আপনি ঘুরতে পারেন। এক্ষেত্রে আগে থেকে লঞ্চ ভাড়া করে রাখা ভালো। কলকাতা থেকে গাড়িতে এলে প্ল্যানেট বাস ডিপো থেকেও ক্যানিং আসা যায়। তারপর সেখান থেকে আগের মতোই গদখালি। কেউ যদি ব্যক্তিগত গাড়ি নিয়ে আসতে চান তাহলে গদখালি অবধি গাড়িতে যেতে পারেন। সুন্দরবনের পাখিরালয়, দয়াপুর এলাকায় প্রচুর বেসরকারি লজ, হোটেল এবং বর্তমানে রিসোর্টও গড়ে উঠেছে। এছাড়া সজনেখালিতে আছে সরকারি পর্যটন আবাস। সেখানে থাকতে হলে পশ্চিমবঙ্গ পর্যটন দপ্তরের ওয়েবসাইটে গিয়ে আগে থেকে বুকিং করতে হবে। তবে সুন্দরবনে বেড়াতে আসা অনেক মানুষরাই সমুদ্রের বুকে লঞ্চ ভাড়া করে থাকতে ভালোবাসেন, সেই ব্যবস্থাও রয়েছে এখানে। তবে লঞ্চ ভাড়া করতে গেলে আগে বুকিং করে রাখতে হবে। পরিবার নিয়ে ঘুরতে আসলেও খুব বেশি বয়স্ক এবং শিশুদের জন্য এটা একটু সমস্যাজনক হতে পারে।
তবে যেসব মানুষ প্রকৃতিপ্রেমী তাদের জন্য খুবই উপভোগ্য জায়গাটি। বেশিরভাগ ক্ষেত্রে বন্ধু বান্ধব মিলে দলবদ্ধভাবে মানুষজনদেরকে ঘুরতে দেখা যায়। সাধারণ থেকে দামি সব জায়গায় থাকার জায়গা এখানে আছে। 2015 সালের তথ্য অনুযায়ী 3 দিন সুন্দরবনে ঘুরতে মাথা পিছু 4 থেকে 5,000 টাকা খরচ হতে পারে। এখানে পর্যটকরা মূলত রয়্যাল বেঙ্গল টাইগার দেখতেই আসে, যদিও বাঘ দেখা একটা ভাগ্যের ব্যাপার। এখানে দর্শনীয় স্থানগুলি হলো গোসাবায় হ্যামিল্টন সাহেবের বাংলো, বেকন বাংলো, পাখিরালয়, সজনেখালি ওয়াচ টাওয়ার, মিউজিয়াম, কচ্ছপ পুকুর, কুমির পুকুর, সুদর্ণখালী ওয়াচ টাওয়ার, দোবাকি ওয়াচ টাওয়ার, নেতিধোপানি ওয়াচ টাওয়ার, গাজীখালী, পীরখালী, সোনাখালী, পঞ্চমুখখানি, বনবিবি ভাড়ানি সহ আরো অনেক জায়গা। আরো একটা সবচেয়ে ভালো বিষয়, বিভিন্ন ওয়াচ টাওয়ারে এসে চুপচাপ বসে দূরের জঙ্গল সুন্দরভাবে অনুভব করা যায়। এখানে এসে পর্যটকেরা অনেকক্ষণ ধরে অপেক্ষা করে থাকেন যদি কোনো জন্তু এসে তাদের চোখে পড়ে অথবা ক্যামেরায় ধরা পড়ে। সুন্দরবন সফর মানেই বেশিরভাগটাই কিন্তু লঞ্চে করে নদীর বুকে ভ্রমণ। এই নদীর বুকে ভ্রমণের অভিজ্ঞতাটাই সুন্দরবন ভ্রমণের রোমাঞ্চের বিশাল জায়গা। বিশেষ করে মাতলা নদীর বুকে যখন লঞ্চ ছুটে চলে তখন সেই নদীতে এক অদ্ভুত রোমাঞ্চ জাগায় মনে। দূর দূর অবধি জল এবং চারপাশে সবুজ অরণ্য, এর মাঝখান দিয়েই ছুটে যাবে লঞ্চ। ভয় লাগা আর ভালো লাগা মিশিয়ে এক রোমাঞ্চকর অভিজ্ঞতা উপলব্ধি করা যায় এই স্থানে। কোনো বন্য পশুর দেখা না মিললেও শুধু এইটুকু অভিজ্ঞতার জন্যই সুন্দরবনে আসা যায়, কারণ এই অভিজ্ঞতা বলে বোঝানো যায় না। আর এই যাওয়া আসার পথেই নদীর পাড়ে জঙ্গলের ধারে যদি বাঘের দেখা মেলে তাহলে তো কোনো কথাই নেই। এছাড়া দেখা মিলতে পারে কুমিরেরও, আর হরিণ, বন্য শূকর, গোসাপ বা বিভিন্ন প্রজাতির পাখির দেখা তো সবসময় মেলে। ওয়াচ টাওয়ার থেকে দেখা মেলে বিভিন্ন বন্য জন্তু জানোয়ারের, তবে এর জন্য অনেক ধৈর্য ধরতে হয়। এখানে এসে চেঁচামেচি করলে অনেক সময় সেই সব জন্তুরা আপনার চোখের নাগালে আসতে নাও পারে। পাখিরালয়তে বিকেল বেলায় ভিড় জমায় কত পাখি। সুন্দরবন অঞ্চলের শোভা বিকশিত হয়ে ওঠে বর্ষাকালে। বর্ষায় সমুদ্র এবং জঙ্গল অন্য রূপে ধরা পড়ে, তবে জঙ্গল অঞ্চলে বর্ষাকালে না যাওয়াই ভালো। 2015 সালের তথ্য অনুযায়ী বর্ষাকালের সময় জঙ্গল বন্ধ থাকে। শীতকাল এখানে ভ্রমণের জন্য বিশেষ উপযোগী। পর্যটকরা এই সময়ই ঘুরতে যান। এখানে খাওয়ার জন্য কোনো আলাদা হোটেল নেই। যে হোটেল আপনি বুক করবেন সেইখানেই খাওয়া দাওয়া করতে হবে। হোটেলে আগে থেকে পছন্দের খাবার বলে রাখতে পারেন। বিভিন্ন ধরনের মাছের রান্না খুব ভালো করে এখানকার হোটেলরা, তবে নিজের সঙ্গে জল রাখলে খুবই ভালো হয়। এই সুন্দরবন অঞ্চলে কখনো গাইড ছাড়া অথবা দলছুট হয়ে একা না ঘোরাই ভালো, কারণ বন্যজন্তুর আনাগোনা সর্বদাই লেগে থাকে এখানে। তাই দলবদ্ধ হয়ে ঘুরতে যাওয়াটা খুবই ভালো। ঘোরার পর হোটেলে বা লজে ফিরে এসে সেখানে থাকা উচিত। আরেকটা তথ্য দিতে চাই, একা হোটেলের বাইরে যাওয়া উচিত নয়। আর যদি সুন্দরবনকে পরিদর্শন করতে চান তাহলে নদীর বুকেতে লঞ্চে করে ঘোরা অনেক ভালো। সতর্কবার্তা এটাই, যখন আপনি লঞ্চে করে ঘুরছেন তখন ঘোরার সময় জলের মধ্যে পা ডোবাবেন না। আবার লঞ্চে করে ঘোরার সময় কখনো এক জায়গায় গিয়ে সবাই দাঁড়াবেন না, কারণ এর রিস্ক রয়েছে যেটা উল্টে যেতে পারে। এই ছিল কিছু তথ্য সুন্দরবন সম্পর্কে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন। এই চ্যানেলে যদি আপনি প্রথমবার হয়ে থাকেন তবে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। ধন্যবাদ মনোযোগ দিয়ে দেখার জন্য।